হ্যালো বন্ধুরা, গার্ডেন ব্লগসের একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে যে গাছটা দেখতে পাচ্ছ সেই গাছটা সবার কাছে একটা ক্রাশ। যারা ইনডোর করছে তার জন্য তো অবশ্যই এটা একটা ক্রাশ। একদম ভাইরাল গাছ, পুরো মাতিয়ে রেখে দিয়েছে পুরো মার্কেটটাকে। এই চায়না ডল নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা নার্সারির লোকও তোমাদের বলবে না। সেটা কি? এই গাছটাকে তোমাদের নার্সারির লোক ইনডোর প্ল্যান্ট হিসেবে বিক্রি করবে, বাট এটা কিন্তু একদমই ইনডোর প্ল্যান্ট নয় যে তোমরা ঘরের কোনায় এঁকে রেখে দেবে, আলো পাবে না, এরকম কিন্তু নয়। আবার এই গাছটাকে তোমরা খুব রোদের মধ্যে রাখবে, সেটাও কিন্তু না। একটু কমপ্লিকেটেড জিনিস আছে চায়না ডল নিয়ে। এই গাছটা ব্রাইট আলো খুব পছন্দ করে। তোমরা ডাইরেক্ট সানলাইটে রাখবে না, এমন জায়গায় রাখো যেখানে সূর্যের হালকা আলোটা পাচ্ছে, বাট পুরোপুরি সানলাইট না, তাহলে কিন্তু পাতা নষ্ট হয়ে যাবে, পাতা পুড়ে যাবে। এবার আসি একটু ওর জলের সিস্টেমটা। এমন মাটিতে বসাবে যেখানে জল দিলে ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো থাকে, জলটা বেরিয়ে যায়, আর খুব জলের প্রয়োজন এর নেই। আবার পুরো মাটি শুকিয়ে যাবে সেটাও না, একটু হালকা আর্দ্র ব্যাপারটা থাকবে মাটির মধ্যে, তাহলেই চায়না ডল খুব ভালো হবে। আর এই চায়না ডল আরো লম্বা হতে পারে, অনেক লম্বা হতে পারে, আর 7-8 ফিট মতন লম্বা হতে পারে চায়না ডল। খুব একটা ভালো প্ল্যান্ট। তোমরা সিঁড়িতে রাখতে পারো, এমন জায়গায় রাখবে যাতে সূর্যের আলোটা পায়। ঘরেও রাখতে পারো, যেখান থেকে জানলা থেকে বা বারান্দা থেকে সূর্যের আলোটা আসে, ব্যাস। আর আরেকটা জিনিস আছে, এই গাছটা কিন্তু শুধুমাত্র যে পাতা চকচকে সেই কারণের জন্য সুন্দর সেটা কিন্তু নয়, এটা কিন্তু পরবর্তীকালে তোমাদের ফুলও দেবে। হোয়াইট কালারের ফুল হয়, হালকা হালকা খুব সুগন্ধযুক্ত ফুল চায়না ডল থেকে তোমরা পাবে। যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততদিনের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।